অপরাধীর অপরাধ যতই হোক না কেন, মাপামাপি নাই, যত হোক, ইল্লা মান তাব, ওর বয়স 70 বা 60 অথবা 20, আল্লাহ এগুলো পরোয়া করে। বলছে যে অপরাধী তো, অপরাধ কতটুকু, যত খুশি হোক, এই আল্লাহ মাপে না। যে লোকটা বেঁচে আছে তার অপরাধ আল্লাহ মাপে না, যে অপরাধ দিয়ে মরে গেছে তার অপরাধের জাররা ধুলা পরিমাণ আল্লাহ মাপবে। যে লোকটা বেঁচে আছে ওর অপরাধ আল্লাহ মাপে না, যদি সে ফিরে আসতে চায়, যদি সে কি করতে চায়। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর অপরাধী যাই করুক না কেন, যদি সে তওবা করে, সিদ্ধান্ত নেয় যে আমি আর এই অপরাধ করব না, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর কিছু ভালো কাজকর্ম করে, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাহলে এই যে পিছে যে সে শত সহস্র হাজার কোটি বছর বেঁচে ছিল, এই দুনিয়া আর আসমানে জায়গা হবে না এত যে সে গুনাহ করছে। আল্লাহ বলছে যে ফাউলাইক, তার সব একবার একটা গুনাহ বাদ যাবে না, সবগুলা গুনাহকে আল্লাহ কি করবে, ইউবাদদিল, বদল করবে, কিতে সাইয়্যাতিন, তার গুনাহগুলোকে হাসানাত, নেকিতে বদল করবে। কত সিম্পল ট্রিক না? এই শিরক হোক, বিদআত হোক, আল্লাহর নাফরমানি হোক, এই সবগুলা অপরাধের জন্য মানুষ যাবে জাহান্নামে। অথচ দুই নাক দিয়ে নিঃশ্বাস চলে, বিসমিল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, একটু সিজদা দিয়ে একটু কাঁদতে পারে, আল্লাহ গো আল্লাহ, আমি আর আল্লাহ 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 তুমি সাক্ষী, আল্লাহ তোমারে কি আমি সাক্ষী করতে হবে, আল্লাহ তুমি তোমার অন্তর, আল্লাহ তুমি তো এখনো বুঝতেছো আমি মন থেকে তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তুমি আমার মাপ না করলে মাফ করবে কি, আল্লাহ যাও তোমার আমি কথা দিলাম আর আমি অপরাধে যাবো না। এই যে লোকটা এরকম বলবে, তার পিছের সবগুলো নেকি হয়ে যাবে। এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, অথচ আমি তোমাদেরকে বলি নাই, এমন কোনো কিছু বাদ যাই নাই। প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে, আমি তোমাদেরকে এগুলো বলছি, কোনোটা বাদ যাই নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা শোনো, এই পৃথিবীতে এমন কোনো কাজ বাদ নাই, আমি বলি নাই, এরকম হয় নাই যে আমি বলি নাই, অথচ এটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে, আমি তোমাদেরকে নিষেধ করে গেছি। ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে, আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি। আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, আমি সবগুলো তোমাদেরকে জানাই দিয়েছি। নিজেদের প্রতিপালককে ভয় করুন এবং ভালোবাসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নি সুন্নতি, এইভাবে চিল্লাচিল্লি করলে সুন্নত হয় না। সুন্নতকে আঁকড়ে ধরতে হলে কোরআন ও সুন্নাহ যা বলে তা করতে হয়, যা নিষেধ করে তা বর্জন করতে হয়, তাইলে সুন্নি হওয়া যায়। যে সমাজে মানুষকে দ্বীনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়, এই পরিস্থিতিতে দ্বীনের প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক, আমি হব না, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে, ইয়মুল জুমা, জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছিল, কিন্তু সে আগামী শুক্রবার যায় সে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন। পরের শুক্রবারে যে সে দাড়ি কাটবে, এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে। এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নুৎকুর হয়ে গেলে, নানা হয়ে গেলে দাড়ি রাখবে, এখনো বয়স হয় নাই। যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাড়ি ওঠে, সে দাড়ি রাখবে 50 বছর বয়সে, এই সিদ্ধান্ত নেয়। এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হতে চায় না। রিক্সা চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসা দিছে কেন, একটু দিন ধর্ম শিখবে, বাট সে নামাজও পড়ে না। যে সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত, বাট তার না, তার হওয়ার দরকার নাই। এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল, অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকেই দিন প্রচার মনে করবে। এই ধরনের শ্রোতার সামনে বক্তব্যের সাবজেক্ট কি, সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়। আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে, আপনি সুবহানাল্লাহ পড়িয়ে দেন। আমি এটা না করে আপনাকে বল আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেওয়া এবং আপনি যখন তখন পড়বেন। যেখানে
আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। সর্বোত্তম কি জিকির? সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখি, আপনাদেরকে জিকির পড়াই। সবাই বলেন লা ইলাহা। জিকির করাইছি, শিখাই নাই। এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে না। মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজ আবার একবার করে নেব। জিকির হয়ে গেছে হজের মতো, বছরে একবার আসে ওয়াজ মাহফিল। এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। তো যাই হোক, চাঁদপুর কচুয়া আমার মনে প্রথমে আসছি। চাঁদপুরে এইবার সহকারে মাহফিল, এটা আমার দ্বিতীয় মাহফিল। 2022 সালে মনে হয় একবার আসছিলাম চাঁদপুরে, এই রোডটা দিয়ে গেছি, ঠিক আছে। আর আজকে 2024 সাল জানুয়ারি 19 তারিখে আসলাম আরেকবার। চাঁদপুর আমার বাড়ি থেকে বেশি দূরে না। এখানকার মানুষের বিয়ে শাদী রীতি রেওয়াজ সব আমি জানি। আমি করি না, সব পালন করি না, আমি জানি। এখানকার অনেক মুরব্বীরা আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে। বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে। নাঙ্গলকোট কি বেশি দূরে না? কি এখান থেকে বেশি একটা দূরে না। এই সামনে গেলে তো যে মেন রোডে উঠলে হালকা একটু টান দিলে মুজাফরগঞ্জ না, ওইদিকে একটু 15 মিনিট ঘন্টা চলে লাকসাম, 10 মিনিট ঘন্টা চলে আমার বাড়ি। বেশি দূর না তো। এখানকার বিয়ের সাথে দুলাভাই যে শালার বউরে কোলে করে নিয়ে আসা গোসল করে পাড়ার মধ্যে রাখিয়া, ও তো আমি জানি। কথা বলছেন নাই তো? এখানে যে ওই যে কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাক, নতুন বউরে বরণ করে নেয় কুলার চেরাক দিয়ে। কি বেশি দিন আগের কথা নেই। আরে বেটা এখন উঠে গেছে, কারণ তোরা পালায় বিয়ে করো সবাই। রীতিরেজ পালন করবে কই? রীতিরেজ পালন করবে কই? আর পোলা বাড়ি সব মাইয়া নিয়ে ফুফির বাড়ি, খালার বাড়ি। এবার ফুফি বাইরে বোঝায় ভাই খালা বই তোমার মাইনা নেই। তো এখন রীতিরেজ পালন করবো কি? বাপে করে আমি তেজ্য করে দেবো। পোলা আমি বাপের ঘরে না গেলে কি আসে যায়? আমি এখন বড় হয়েছি, সাইকেল চালাবো, রিক্সা চালাবো, মেয়ে ছাড়া বাঁচবো না। বস্তিতে যেয়ে থাকবো, তারপরে তোরা সুখী না, তোরা ছাড়া বাঁচবো। এমন পরিস্থিতি তো আসলে যদি রীতি রেওয়াজ মানে এখন এগুলোই মানে। আমি যখন বিয়ে করতে গেছি, বুঝছেন, আমার একটা করছি আলহামদুলিল্লাহ। তো এখন ওই যে গেটের মধ্যে মিষ্টি চিনি খাওয়ানোর জন্য বললাম টেবিল বসাইছে, টাকা নেবে, রাইট? আমি তো টাকা দিব না। আমি বললাম যে বিয়ে সারা জীবন শুনলাম সবাই শুভ কাজ, শুভ কাজে বাধা প্রথমে ঢুকতেই। মানে আমি শ্বশুরের বাড়ির দিকে ঢুকবো, বিয়ে পড়বো, মধ্যখানে গেট বানায় দাঁড় করা বলছে যে যেতে পারবে না, এখানে টাকা না দিলে। আমি বুদ্ধি করে বললাম যে এটা কেমন কথা? শুভ কাজে বাধা, চলো আমরা ফিরে যাই। কারণ আগে মানুষ বলতো বিধবা মহিলা দেখলে যাত্রা অশুভ হবে, বিড়াল চলে গেলে যাত্রা অশুভ হবে। সেই প্রেক্ষিতে চিন্তা করলে তো আইরে বিয়ের বাড়িতে ঢোকার আগে বাধা, চলো আজকে বিয়ে হবে না, যদি হিসেব ওইটা হয় আর কি। তো যাই হোক, আমার জ্যাঠা হালকা চোখ টিপ দিয়েছে, বলছে এত কিছু বোঝে না। আমি মনে পার হয়ে গেছি, ওরা দিছে মনে হয় টাকা, আমরা দিচ্ছি, ওরে ধরি না। যাই হোক, একটা ছোট্ট গল্প বললাম আর কি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, বিয়ে করছি সেই কত বছর আগে। সুবহানাল্লাহ। দেখুন চাঁদপুরের মানুষ, ইত্তাকু রাব্বাকুম। যারা বলে ইসলামে কি সব আছে কোরআন হাদিসে, আল্লাহ নবী তো বলতেছে যে লাইসা শাই, কিছুই বাদ যায় নাই, বলে জান্নাতে নিয়ে যাবে। অথচ আমি বলি নাই, বলছি আমি সব। এখানে বলছে ওয়ালাইসা শাই, এবং কোনো কিছু বাদ নাই, ইউকাররিবুকুম ইলান নার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ আমি না করি নাই, এরকম হয় নাই, সব না করছে। তো আল্লাহ নবী কি তাহলে মিথ্যা কথা বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা কোরআন হাদিসের বাহিরেও, আর একটা জিনিস, কোরআন হাদিসে যা আছে তা আগে মাইনা লই, মাইনা যদি শেষ হয়ে যায় এবার কি করবো না বুঝে না হয় বানাইলো। আরে যা আছে তাই তো শেষ করতে পারে। নামাজের পরে সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া আছে মাসনুন, এগুলো শেষ করার পরে যদি কারোর সময় থাকে, যদি কেউ বলে যে বাপরে বাপ আমি তো সব পড়ে শেষ করে ফেলছি, এখন কি বলবার বুঝেছি না, তখন না নিজে নিজে কিছু করলো বললো, আমি মনে বুঝাইতে পারতাম। হাদিস কোরআনে যা আছে তার তো 100 ভাগের 1 ভাগ আমরা পালন করি না, করি তো 1 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি আমরা পালন না করি, তাহলে নতুন নতুন বানানোর কি দরকার? 99% তো অলরেডি এটা করিই না, ওখান থেকে কিছু করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দিনী ভাইরা, মনে রাখবেন কার মাঠে কত মানুষ জড়ো হয় এটার দিকে যাবেন না। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই খুব শীঘ্রই এই কিছুদিনের মধ্যেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় চলে যাবে। দেখেন না এখন বাঙালি ডিসিশন নিতে পারে না নবী নূরের নামাতে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বিষয়ে ওয়াজ করব বুঝা মুশকিল হচ্ছে না। যাই হোক দিনী ভাইরা, শীত অনেক পড়তেছে, আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন। আজকে আপনাদের এদিকে বেশ কয়েকটা মাহফিল হচ্ছে, মনে হয় ওয়াজ মাহফিল হচ্ছে। মনে রাখবেন, দিন প্রচারে যে যেখান থেকে প্রচার করুক আর যে যেখান থেকে দিন শিখুক, আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য দিন প্রচার করা, আপনার উদ্দেশ্য দিন শিখা। যে যেখানে গিয়েছে, যেখান থেকে যা বলছে, আমাদের প্রচারকদের উচিত খালেস আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে কথা বলা। আপনাদের উচিত খালেস আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে শিক্ষা নেওয়া। যদি এই দুইটা নৈতিকতা আমাদের ম্যাচ করে, তাহলেই কিন্তু আমাদের ঝামেলা কি শেষ। তাহলে আর কে কত বড় মাহফিল করছে, কার মাহফিলে কতটুকু মানুষ হয়েছে, এই ঝামেলাগুলো থাকে না। আপনাদের মধ্যে কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আপনারা আল্লাহ কবুল করুন আপনাদের ভালোবাসা। শোনেন, কে কে চান যে আপনাকে আল্লাহ ভালোবাসুন? আল্লাহর ভালোবাসা পেতে চান তো? হাত নামান। সিম্পল একটা ট্রিক আছে। আরে জানেন না, আল্লাহ মাফ করো বলা, উদাহরণগুলো আসলে খুবই তুচ্ছ, এগুলো সিমিলারও না। কেমন? তারপর একটু বলুন। মহিলাদেরকে আগে পোলাপান পড়াইতে খুব সহজে। ওয়াজ মাহফিল হয়েছে, মেলা হয়েছে, ভাবিদের জন্য আচার নিয়ে দিত। আচার কি যারা বয়স 40 কি আপনারা তো বুঝতেছেন, পোলাপান বুঝতেছেন, আমি যুগ পাল্টে গেছে না। এখন তো SMS এ হয়ে যা। হ্যাঁ, তখন তো আর SMS ছিল না, আচারে করতো, যা করতো। হ্যাঁ, ছোট পোলাপানের কাছে দিয়ে বলতেছে ওই তো রাফি করে দিয়া কি কথা, আমাকে মতো আর কথা ভাষা মিলে কে। আমার অনেকে না করছে, আপনি ভাবে কথা বলেন না, রুট লাগে। আরাম মেনে কথা আরাম মেনে কথা রুট লাগে না করলে কিলে রুট। যাই হোক, সমস্যা নেই। ওই ইন্টারনেটে যায় তো বহুত মানুষ মনে করে যে কি ভাষায় কথা, বেটা তোর ভাষা কি রে? হ্যাঁ, কয়জন ঢাকা শহরে জন্মেছে বলে যে আমি তুমি এখানে আসো, কথা বলতে পারি না, একটু পারি না। সবাই এমনি আমরা বলি না। না, ঘরের ভিতরে আইলা তুইলা কইলা আইসা যাচ্ছাকা খাচ্ছাকা, এটাই তো আমাদের মানে আঞ্চলিকতা, এটাই আমাদের যেটা আমরা বুঝি আর কি। কেমন ধমক একটা এতে কইরে না করলে তো আমাদের মনে হয় না যে ধমক দিছি। হ্যাঁ, গুলি করে দিলে কি আমরা মনে করি ধমক দিছি? এতে কইরে 10 সারিয়াতে পালাই এখন। তো যাই হোক, আমরা তো আমাদের এলাকার ভাষা বুঝি, এই জন্য আমাদের এলাকার আরো হচ্ছে আমাদের কাছে প্রিয়। এবং ইন্টারনেটে যে দেশে যাক যাক আমার কি আসে যায়, ঠিক না? যাই হোক, শুনেন, ওই ভাবি বা ওইরকম আপা টাপা বলা পায় না, আচার ফাচার বন্ধান দিয়া কি করতো, ফটাই তো আর 16 লিখতো কাগজ না, আতা গাছে মুখ পাখি তমুক কেমনি মিলে মিলে লিখতো। মহিলারা খুব পাগল হয়ে যেতেন, বাপরে বাপে তো খুব সাহিত্যিক মানুষ রে, এরকম একটা জামাই পেলে তো শেষ, লাইফ সেটেল, রাইট? খুব রোমান্টিক। আচ্ছা, তো ওয়াল্লাহি ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহ আলাইহি, আল্লাহ মাফ করুন, উদাহরণ দিচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া আরো অনেক সহজ, আর অনেক কি সহজ। এবং এটা শিখাই দিয়েছে কে? আল্লাহ নিজে শিখাই দিয়েছে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা সিম্পল কাজ করলে আল্লাহ পৃথিবীর প্রতিপালক, জান্নাতের মালিক, আল্লাহি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক নিজে আমাদেরকে বলে। তো আল্লাহ নিজে শিখাই দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলতেছে যে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, সরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসে। মানে আল্লাহ নবী দাঁড়িয়ে রেখেছে, আপনি দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ নবী টাকনুর উপরে প্যান্ট পরেছে, আপনি টাকনুর উপরে প্যান্ট পরবেন। তিনি ডান হাতে খেয়েছেন, আপনি ডান হাতে খাবেন।
তিনি বাম পায়ে টয়লেটে গেছে, আপনি বাম পায়ে টয়লেটে যাবেন। তিনি ডান কাত হয়ে শুয়েছে, আপনি ডান কাত হয়ে শুয়েছে। তিনি ঘুমের দোয়া পড়ে শুয়েছে, আপনি ঘুমের দোয়া পড়ে শুবেন। তিনি বিসমিল্লাহ বলে খেতেন, আপনি বিসমিল্লাহ বলে খাবেন। তিনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতেন, আপনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতেন। তিনি খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতেন, আপনি আলহামদুলিল্লাহ বলতেন। মানে উনি যা করেছে আপনি শুধু ফলো করবেন, যে খাওয়ার সময় আল্লাহ নবী কি করেছে, নামাজের সময় তিনি কি করেছে, জিকিরের সময় তিনি কি করেছে, বিকালবেলা তিনি কি করেছে, মাগরিবে তিনি কি করেছে, কোনো কাজ করার আগে তিনি কি করেছে, বিয়ে সাথে তিনি কিভাবে করেছে, বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করেছে, তিনি মুআমালাত বিজনেস কিভাবে করেছে, তিনি লেনদেন কিভাবে করেছে, তিনি কিভাবে সাক্ষী নিয়েছে, কিভাবে সাক্ষী দিয়েছে, আপনি শুধু এগুলো ফলো করবেন। দ্যাটস ইট। আল্লাহ পৃথিবীর প্রতিপালক, আরশে আযমের মালিক আপনাকে বলবেন। আর কি লাগবে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন দিনী ভাইরা, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর, ন্যায়ের উপর, হকের উপর অটল কিয়ামত পর্যন্ত। لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যতক্ষণ না কিয়ামত হয়, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা, কোন ঘৃণাকারীর ঘৃণা, কোন অপবাদ দানকারীর অপবাদ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই সত্যের পথে তারা অটল থাকবে। আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক করুন, আমিন। যদি আমরা ওই যে উম্মত দলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যদি আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের সূরা হাশরের ওই আয়াতে চলে যেতে হবে। ওয়া আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুযুহু, তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও। বাদ কয়শো বছর আগে থেকে চলে বাদ। কত লাখ মানুষ একটা আমল করে, আল্লাহ নবী দিয়েছে না, বাদ। আচ্ছা বলুন তো, এই পুরো পৃথিবীর সব আলেম আজকের দিনে, গত 1000 বছরের সমস্ত আলেম একটা পাল্লায় রাখবো আমরা, আর আল্লাহ নবীর একটা চুল রাখবো, একটা দাড়ি, একটা ফসম, উনি একটা ফুঁ দিয়ে দিল ধরেন, বা উনি এভাবে হাত রাখলো একটা পাল্লায়, কার পাল্লা ভারী? কার পাল্লা ভারী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগের কথা হোক, 1 কোটি মানুষের কথা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে এটা আমল না, বাদ। এইরকম হইতে হবে, নাইলে উপায় থাকবে না। ওই দলের মধ্যে থাকা যাবে না, যেই দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর থাকবে। তারা কারা? তারা হচ্ছে কি ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছে, আল্লাহর রাসূল বলেছে, এর বাইরে কে বলেছে ডাজন্ট ম্যাটার, ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার। বুঝছেন না? বলেন আমার কি 1 কোটি মানুষ বলছে, তো কি করবো এখন? শুনতে হবে? হ্যাঁ, না শুনবো। 100 বছর আগ থেকে লাখ লাখ মানুষ ওদের ভক্ত, তো কি করবো এখন? এত মানুষ কি জানে না? আমি কেমনে জানি এত মানুষ জানা কি না? বাট আমি জানি আমি করবো না, যেটা আল্লাহ দেয়নি। এত মানুষের জিম্মেদারি আমি নিতে পারবো? তো আমি আমার জিম্মেদারি নিব। এত মানুষের সিদ্ধান্ত আমি নিতে পারবো? আমি আমার সিদ্ধান্ত নিব। দ্যাটস ইট। খুব সিম্পল এগুলো, কেমন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, অথচ আমি তোমাদেরকে বলি নাই, এমন কোনো কিছু বাদ যাই না। প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে, আমি তোমাদেরকে এগুলো বলছি, কোনোটা বাদ যাই নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা শোনো, এই পৃথিবীতে এমন কোনো কাজ বাদ নাই আমি বলি নাই, এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ এটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে, আমি তোমাদেরকে নিষেধ করে গেছি। ইল্লা কাদ নাহাইতুকুম আন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে, আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি। আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, আমি সবগুলো তোমাদেরকে জানাই দিচ্ছি, আদেশ দিচ্ছি। অপরাধ যা হয়েছে হয়েছে, জান। 100 বছর, সহস্র বছর পার হয়ে গেল অপরাধের বয়স। আপনাদের এই গ্রামের সর্বোচ্চ যে লোকটা এখনো বেঁচে আছে তার বয়স কত হতে পারে? তর্কের খাতিরে, তর্কের খাতিরে, কিসের খাতিরে? ধরে নিলাম 1000 বছরের একটা লোক এখানে বেঁচে আছে,
কয় হাজার বছর? এখনো বেঁচে আছে। আর সে শিরিক বিদআত অপরাধগুলো কার সাথে? কার সাথে? শিরিক বিদআত আল্লাহর নাফরমানিতে এই 1000 বছরের পুরো 1000 বছর সে আল্লাহর নাফরমানিতে কাটাচ্ছে। ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে? বলেন তো ওই লোকটার জন্য আল্লাহ কতটুকু দয়ালু? 1 কোটি বছর একটা লোক অপরাধ করে। কয় কোটি বছর? 100,000 কোটি বছর একটা লোক অপরাধ করে। ধরে নিলাম তর্কের খাতিরে এই লোকটা যদি আল্লাহর কাছে ফিরে এসে ভালো হতে চায় কি করতে হবে জানেন? খুব সিম্পল, আমি বলে দিচ্ছি শুনুন। এটা আমি বলতাম না এভাবে, কারণ এখানে অনেকে বসা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ গাঁজা খায়া ব্যস্ত, জানা ব্যভিচারে ব্যস্ত। প্রবলেম কোথায় জানেন? ওরা কিছু বললে ও কি বলে? ওরে কিছু বললে ও বলে যে আরে বেটা আজ্জারও জান নামি কাল্লারও জান নামি, আর মতো ফাবিষ্ট মানে দুই নবী আর আসিনি, আর আই নামাজ কুদুর হই কিতা করিম কো। ও আল্লাহ এভাবে বলেছে, মানে তার কথা হচ্ছে তার মতো পাপী আর দুনিয়াতে নাই। সে আর এই 1-2 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে তার? এটা সে ভাবে, এটা কে ভাবে? ও চাঁদপুরের মহিলা ও পুরুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ভালোবাসো। কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করো। তোমরা কোরআনুল কারীম বুঝে পড়া আরম্ভ করো। হতভাগাদের অন্তর্ভুক্ত হইও না তোমরা। তিনি সুবহানাহু তাআলা, এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন জাল, জয়ীফ, মুনকার, এটা বলবেন যে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি বলে শেষ করে দিবেন, এটা এরকম কিছু না। সুবহানাল্লাহ, কত দয়ালু রব পাইছি আমরা না? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবারে এত দয়ালু রব তিনি কিন্তু বলছেন, তিনি কি বলছে? তিনি বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রাখছে? আল্লাহ নিজে বলছে, কি পাইছো এই দুনিয়াতে? এত দয়ালু, এত কারীম, পৃথিবীর প্রতিপালক, ওনার থেকে দূরে তোমাকে কিসে রাখছে? কি কি পেয়ে গেছে? 22 বছর 25 বছরের যৌবন, মানে 20 থেকে শুরু হয় 45, ব্যাস 2-4-5 কোটি টাকার বাপদাদার সম্পত্তি, ব্যাস একটু নেতাগিরি পাইছো, হয়তো 2 লাখ মানুষের নেতৃত্ব দাও, আর কি একটু ঢাকা শহরে 2টা বাড়ি করে ফেলছো এইখানে, এই যে দহলিয়ার ওই মানে প্রধান সড়কের পাশে হয়তো 2 বিঘা জমি নিয়েছে, ব্যাস একটা সুন্দরী মহিলাকে বিয়ে করছো, তার বাপে তুমি সম্পদশালী আর দাম্ভিক দেখে বলছে না জামাই দাম একটা পাইছে, তোমার কাছে একটা সুন্দরী মহিলা বিয়েই না হচ্ছে আর কি। 2টা ছেলে না হয়েছে, তোমার একটা ডাক্তার হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে, ওদের ছেলে মেয়ে আবার সায়েন্টিস্ট, গবেষক হয়ে গেছে। এই মা গাররাক, মা গাররাক, কিসে তোমাকে বিরাব্বিকাল কারীম, এত দয়ালু রব থেকে দূরে রাখছে? ব্যাস এটা। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, ভয় করো ওই দিনকে যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহিন, পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো। ভয় করো ওই দিনকে। ব্যাস এই অল্প জিনিস পেয়ে এত দয়ালু রবকে ভুলে গেছো? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন ঠান্ডা আমারও লাগে গেছে বেশি, আপনাদেরও লাগতেছে। একটা হাদিস বলে বক্তব্যটা যদি শেষ করতে চাই, শেষ করা যাবে কিনা? আরে ভাই কথা তো আগে বুঝেন, আমি বলি না শুনেন। আমি সারা রাত কথা কয়ে করবো কি? বলেন, আপনি কি জীবনে প্রথম ওয়াজ শুনতেছেন? খুতবা শোনেন নাই আগে? তো আপনাদের বলবেন হুজুর খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও ভাই আমি কি অন্তর্জামি নাকি যে আপনার অন্তর কেস আমি জানি? আমি তো দেখি দাঁড়িয়ে, আমি দেখি টাকুন হয়েছে প্যান্ট। অ্যাজ এ মানুষ হিসেবে আমি দেখি আপনি কি করেন, কার সাথে মোবাইলে কি কথা বলেন, নামাজের সময় ঘুমান না ওঠেন, এটাকে আমি জানি। তো আমি যা দেখবো তাই তো বলবো, বাইরে বলবোটা কি? আমি এর বাইরে বলবোটা কি আপনাকে? আপনি এত অশুভ করবেনটা কি? ছোট্ট একটা ট্রিক বলি, এটা মানেন, এরপর ঘরে চলে যান, ঘুমায় যান, অথবা যদি জেগে থাকেন সারা রাত জাগেন ফজর পর্যন্ত, 2টা-3টা পর্যন্ত সিনেমা নাটক বললাম চাই ঘুমায় যায় না। প্রথম কথা এগুলো দেখিয়েন না হারাম, দ্বিতীয় কথা দেখলে ফজর না পড়ে ঘুমায় যায় না। কেমন? না না, আপনারা যে বলছে যে সিগারেট খেলে নামাজ পড়া যাবে না, এই লোকটা বোকা। যে আপনাকে তুলনা দেয়, যে লোকটা আপনাকে খোঁটা দেয়, হ্যাঁ আরাদিন করে মিশে কথা বা নামাজ পড়ে কিচ্ছা নামাজ পড়ে, এই লোকটা পাগল। যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য, এই লোকটা বর্বর বন্য। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে। যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয়, ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়ায়, তখন বলবে হারা দিন করে যে এভাবে তুচ্ছ, না না ও পাগল, ও
বুঝে না। আপনার ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ। তবে আপনি চিন্তিত হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আকিমিস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন, আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি রে, আমি বিরত কেন হইতে পারতেছি না? আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আল্লাহ বলছে কি, নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আমি নামাজ পড়তেছি, ভালো হইতে পারতেছি না। আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে না কি হচ্ছে না। তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না, নিশ্চয়ই আমার নামাজের ত্রুটি আছে। এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত। আমি আপনাকে খোটা দেবো কেন? আমি আপনাকে তুচ্ছ করবো, ওটা তো আমার রাইট নেই করার, বুঝেন না? কারণ আপনার রবকে আপনার বিচার করবে কে? নেকি দিবে কে? গুনাহ দিবে কে? এটা আমার সাবজেক্টই না। আপনাকে কেন আমি তুচ্ছ করবো? দরকার আছে আমার? আপনি তো আমার সাবজেক্টের মধ্যেই পড়েন না। আপনার অপরাধ তো আমার সাবজেক্টের মধ্যে আসে না, কারণ আমি তো ক্ষমতা রাখি না আপনাকে ক্ষমা করে দেওয়ার। আমি এটাও ক্ষমতা রাখি না দয়াময় রব যদি আপনাকে জান্নাতে দিয়ে দেয় বলার জন্য, আল্লাহ তুমি ওনার জান্নাতে দিচ্ছ। আমি এটা পারি বলতে? আমি পারবো না। কেন পারবো না বলতেছি, আজকের ওয়াজের শেষ হাদিসটা পড়ে শুনে আপনাকে শুনে দেখেন আপনার বুঝে আসে কিনা। عن أنس بن مالك رضي الله عنه قال, أنس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস ইবনে মালিক একজন সাহাবী, কেমন রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, মানে আল্লাহর নবী বলেছে, قال الله, আল্লাহর নবী বলেছে যে আল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলে। কি বলে? আল্লাহ বলে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, মহিলা পুরুষরা, হিজড়ারা, সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইয়াহুদ, কুফার, কাফির, মুশরিক, ফাজির, মুনাফিক, সবাই, কেউ বাদ পড়ে নাই। এটা মজার জিনিস হচ্ছে না? এখানে কিন্তু মুসলমান বলে নাই। কি বলে নাই? মুমিন বলে নাই। বলছে ইয়া ইবনে আদম। আল্লাহ নাকি এভাবে বলে যে হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ নবী বলছে যে আল্লাহ ডেকে বলে, কি বলে? যে হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমি আল্লাহর ক্ষমা পাবা এটা আশা করতে থাকবে, ততক্ষণ আমি তোমার গুনাহ মাফ করতেই থাকবো। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিকই হোক না, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। তিনি বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ বলে হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা, আল্লাহ বলে হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতা, এরপর তুমি হঠাৎ করে বলে বসলে ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি আর গুনাহ করব না, গফারতু লাক, এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না তোমাকে মাফ করতে। আল্লাহ বলে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, এই জমিনটাকে যদি গুনাহ দিয়ে পরিপূর্ণ ঠেসে একবারে চাইপা যায়, যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকিতানি, আমার সামনে তুমি আসছো জমিনটাকে পরিপূর্ণ করে গুনাহ নিয়ে, সুম্মা লাকিতানি, আমি দেখতে পাইলাম, মানে আল্লাহ বলছে যে আমি যদি দেখতে পাই, লা তুশরিকু বি শাইআ, তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি তোমার এই জমিন ভর্তি গুনার মধ্যে যদি শিরক না থাকে, জমিন ভর্তি গুনাহ রহমত নিয়ে এসে তোকে মাফ করে দেব।